জয় মা মনসা দেবী কি। সপ্তমী সপ্তমী পাতাল সপ্তম সমুদ্র, যাকে আমি প্রাণ থেকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম সারা রাত্রি চরণ সেবা করতে করতে প্রভাত করে দেব। ওরে পাপিষ্ঠ দুরাচার, আমার বস্তুকে পদাঘাতী করলে আর তোমার বেঁচে থাকার অধিকার নেই। খড়কের মধ্যে তোমার প্রাণ বায়ু ছেড়ে দেব। চন্দ্র সূর্য কুবের প্রভৃতি বসুমতি কাঁদ দিলে রোধে। একটু ভুলের জন্য রাজা চন্দ্রধ্বজ থেকে সর্প জাতে জন্ম নিয়েছি, তাই প্রথমবারের জন্য তোমার এই ধর্মকে উদ্দেশ্য করে আমি ক্ষমা করে দিলাম পুত্র, আমি ক্ষমা করে দিলাম। আর আমার বস্তুকে পদাঘাতী করিস নে পুত্র, তোমার চরণী সেবা করতে দাও। চরণী সেবা করতে করতে আমি নিশি প্রভাতী করে দেব হে পুত্র। এই সপ্তমী সপ্তমী পাতা দ্বাদশ আদিত্য একাদশ রুদ্র লোকপাল প্রণী পাব। দেখে যাকে আমি প্রাণে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম দ্বিতীয়বার আমার মস্তকে পদাঘাত করেছে, আর বেঁচে থাকার অধিকার নেই। ক্ষণকের মধ্যে তোমার বায়ু কেড়ে নেব। ধরি করছি পড়ে গেছে ওই দাপরি যুগের কথা। আমি পূর্বে জন্মেছিলাম রাজা চন্দ্রধ্বজ, ওই আমি অগস্ত্যমুনির অভিশাপে আমি সর্বজাত জন্ম নিয়েছি, তাই দ্বিতীয়বারে মস্তকের পদাঘাত আমি ক্ষমা করে দিলাম পুত্র। তোমার রূপকে অনুভব করে তোমার রূপকে দেখে তৃতীয়বার ক্ষমা করে দিলাম পুত্র। তৃতীয়বার আমার মস্তকে পদাঘাত করিস হে বাছা, বেঁচে থাকো বেঁচে থাকো। প্রভাত হলে মা মা বলতে বলতে মায়ের কোলে যাবে পুত্র। চরণী সেবা করতে দাও বাছা, চরণী সেবা করতে। পাপিষ্ঠ দুরাচার, আর তৃতীয়বার আমার হস্তকে পদাঘাত করেছে চন্দ্র সূর্য কুবের প্রভৃতি দেবী বসুমতি কামদেবী লোকপাল বরুণী পবন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তোমরা সাক্ষী দেখো সাক্ষী দেখো, তৃতীয়বার পদাঘাতের অপরাধে এই চাঁদ পুত্র লক্ষ্মীন্দরকে লোক থেকে আমি জমালয়ে পাঠাচ্ছি পুত্র। তবে হ্যাঁ, লক্ষ্মীন্দরের সর্বাঙ্গ আছে সূচিত, সূচিত জায়গায় যদি দংশন করি তাহলে লক্ষ্মীন্দরের মৃত্যু হবে না। তাই আমি বাসর ঘরের কৃত বাচুদিষ্ট তেল নিয়ে রামপদের কনিষ্ঠ আঙ্গুলে স্পর্শ করব, আর ও লক্ষ্মী বলে আমি ছবল মারব। আর তোমার পৃথিবীতে কোনো শক্তি বাঁচিয়ে রাখতে পারবে না, তাই তো রামপদের কনিষ্ঠ আঙ্গুলে আমি কৃত বাচুদিষ্ট স্পর্শ করলাম। সাক্ষী দেখো সাক্ষী দেখো সকলে, আমার মস্তকে অপরাধে পদাঘাতের অপরাধে চাঁদ পুত্র লক্ষ্মীন্দরকে দুলোক থেকে পরলোকে কামড় দিল, আমি যে সইতে পারি না। বিহুলা বিহুলা তুমি কোথায়? বিহুলা বিহুলা তুমি কোথায়?
এই বাসর ঘর যেন অন্ধকার, আমি যেন তোমাকে দেখতে পাই না বেহুলা। কি শর্তের গর্জন, তুমি কি সত্যি সত্যি আমায় শর্তে লঙ্ঘন করেছে? না বেহুলা, তুমি ঘুমিয়ে পড়েছো এই বাসর ঘরে, ভুলে গেছো পিতার কথা, ভুলে গেছো মাতার কথা। কি সারা নিশি তুমি জেগে কাটাবে, কিন্তু পারলে না বেহুলা, পারলে না তুমি মাতা পিতার কথা রাখতে। জানো বেহুলা, জানো এখনো সময় রয়েছে, এখনো সময় রয়েছে বেহুলা। শিগগিরি জেগে মাতা পিতাকে ডেকে নিয়ে এসো বেহুলা, মাতা পিতাকে ডেকে নিয়ে এসো। আর যদি মাতা পিতাকে ডেকে না আসতে পারো, তবে তো তোমাদেরকে ছেড়ে, সকলকে ছেড়ে আমি চলে যাব সেই জমির ঘরে। একটিবার যাবো বেহুলা, জেগে বাসর ঘরের বাতিখানা জ্বালাও বেহুলা, বাতিখানা জ্বালালে আমি প্রাণে বাঁচবো। যাবো না বেহুলা? আরে উঠো উঠো, ও গো বানিয়ারি ঝি, আমি মরলাম কাল লাগি নির্বিষে। আরে উঠো উঠো, ও গো বানিয়ারি ঝি, আমি মরলাম কাল লাগি নির্বিষে। বিষের জ্বালা তার জ্বালা গো, সোহে না মোর পরাণে। তোমরা কোথায় আছো গো জননী, একটিবার আমায় দেখে যাও। জানি না আমি কোন জন্মে পাপ করেছিলাম, কি আজ আমাকে সকলকে ছেড়ে চলে যেতে হবে সেই জমের ঘরে। বলে দাও ঈশ্বর, বলে দাও এমন কি অপরাধ করেছিলাম। মাগো, আর হলো না গো জননী, ওই তোমার হাতে দুধ মাখা ভাত খাবার হলো না। বলেছিলাম না গো জননী, কি বাসর ঘরে যাচ্ছি সত্যই, এই আমার শেষ দেখা গো জননী, এই আমার শেষ দেখা তোমার। কনিষ্ঠ আঙ্গুলে যেন বিষ উঠে যায়, আর যে আমি সহ্য করতে পারি না, আর যে আমি সহ্য করতে পারি না। ওই না আঙ্গুলি হইতে বিষ আমার
আমার গো হাঁটুতে আসিল আমার গো জামতে আসিল আমি সহ্য করতে পারি না গো আমি সহ্য করতে পারি না বিহুলা ও গোপিয়ে কেন তুমি অমর করে শুয়ে রয়েছো দেখো না এ বাসর ঘরে আমায় যে সর্বে দংশন করেছে আর আমি সহ্য করতে পারি না এই বিষের জ্বালা একটিবার জাগো বিয়ে একটিবার জাগো ঠিক এই বাসর ঘরে তুমি বাতি কাটা জ্বালাও জানি বেহুলা জানি আর তুমি জাগবে না তোমায় যে দেবী এমন ঘুম দিয়েছে তোমার ওই দুই নয়নে আর তুমি জাগবে না ওই না জাগো হইতে বিশ্ব আমার গো কহমরে আসিল আমার মাথাটা ঘুরে আসছে আমি যা সহ্য করতে পারি না কেন যেন আমার গলা তো শুকিয়ে আসছে জানো বেহুলা 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 একটিবার জাগো বেহুলা আমার যে এই বাসর ঘরে জল বৃষ্টি পেয়েছে আমি যা সহ্য করতে পারি না জাগো বেহুলা ওই তোমার পৃথিবী লয় থেকে ওই উজানি নগর থেকে তোমায় সুগন্ধি সিঁদুর পরিয়ে দিয়েছিলাম ওই তোমার বস্ত্রকে পড়েছে তুমি হস্তির শাখা আর পড়ে গেলাম সকল কিছু তোমার প্রভাত হতে না হতে মুছে যাবে আর এই আমার চম্পকনগরের সময় কি বলবে জানো ওই তো যেন বেহুলা কলঙ্কিনী ওই তো যেন বেহুলা পিচাসিনী তার স্বামীকে বাসর ঘরে সে যে নিজেই খেয়েছে আর যে তুমি সইতে পারবে না বেহুলা তুমি সইতে পারবে না তোমার কি দোষ দোষ তো রয়েছে আমার পিতা কেন যে সে মামরসার সঙ্গে ভাত করেছিল সে যদি পুষ্প জল দিয়ে দিত তবে আমি প্রাণকে আমার হারাতে হতো না ওই না বুক হইতে বিষ আমার মস্তকে আসিল
বিদায় বিদায় গো মা বিদায়। তোমার শেষ বংশের প্রদীপ আজ চলে যাবে সেই জমের ঘরে, সেখান থেকে আর কোনোদিন ফিরবে না গো। একটিবার যাবে বেহুলা, আজ আমি সহ্য করতে পারি না, আমার জন্য মস্তক চলে যায়। মা বাবা তোমরা শিগগিরি এসো। মা